গ্রামের এক প্রান্তে ছিল পুরনো একটি নদীর ঘাট। একসময় সেখানে ভীষণ ভিড় থাকত, মানুষ স্নান করত, জাল ফেলত, নৌকা বেঁধে রাখত। কিন্তু কয়েক বছর ধরে ঘাটটা প্রায় পরিত্যক্ত। গ্রামের লোকেরা বলে, রাতের বেলা ঘাটে এক অদ্ভুত ছায়া ঘোরাঘুরি করে। কারো সাহস হয় না সেখানে রাতের বেলা যাওয়ার। অরিন্দম, গ্রামের এক তরুণ, এসব গুজবকে হাস্যকর মনে করত। সে বলতো, ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। বন্ধুরা তাকে অনেকবার চ্যালেঞ্জ করেছে, একবার রাতের বেলা নদীর ঘাটে গিয়ে দেখাতে। অবশেষে পূর্ণিমার রাতে অরিন্দম সিদ্ধান্ত নিল, সে প্রমাণ করবে এসব কুসংস্কার ছাড়া কিছুই নয়। রাত ৯টার দিকে সে লণ্ঠন হাতে বের হলো। আকাশে গোল চাঁদ, নদীর পানিতে ঝিলমিল আলো পড়ছে, চারদিকে শুনশান নীরবতা, কেবল ঝিঝি পোকাদের ডাক। অরিন্দম হেঁটে হেঁটে পৌঁছে গেল ঘাটে। সেখানে দাঁড়িয়ে সে বন্ধুরা শুনতে পাবে এমন জোরে বলল, দেখলে তো, এখানে কোনো ভূত নেই, সবই মানুষের ভয়। কথা শেষ হতেই হঠাৎ শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা বাতাস নেমে এলো। লণ্ঠনের আলো টিমটিম করে নিভে গেল। অন্ধকারে দাঁড়িয়ে অরিন্দম দেখল নদীর জলে এক দীর্ঘ ছায়া নড়ছে। প্রথমে ভেবেছিল তার নিজের ছায়া, কিন্তু দ্রুত বুঝতে পারল ছায়াটা তার থেকে আলাদা। বন্ধুরা, আমরা এখন যে ভিডিওটি শুরু করব, যে ভিডিওটির মধ্যে আমরা রিয়েকশন দেব, সেই ভিডিওটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তোমরা চাইলে ভিডিওটি দেখে আসতে পারো, অথবা সেই ভাইয়ের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। কোথায় যাচ্ছিস? তোর পালাবার তো আর কোনো রাস্তাই নেই। তোর দাদাবাবুকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। আয়, আমাদের সঙ্গে আয়, তোর দাদাবাবু তোকে ভালোবাসে। মহিলা ভয়ে পিছিয়ে যায়, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। খবরদার বলছি, আমার কাছে আসার চেষ্টা করবি না। আমি সব জেনে গেছি, তিনি কি চায় আমি তা বুঝতে পেরে গেছি। খবরদার খবরদার বলছি, আমার কাছে আসবি না, আসবি না আমার কাছে। আয় আয়, ভালো কথাই বলছি, চলে আয়, না হলে কিন্তু জোর করে ধরে নিয়ে যেতে হবে। আমি ফিরে যাব না, যাব না ফিরে। আমি কোনো অপবিত্র হাতের স্পর্শ লাগতে দেব না আমার সন্তানকে। তোমরা যদি আরো এক পা এগোও, আমি তাহলে এখান থেকে এক্ষুনি নিচে ঝাঁপ দেব। লাঠিয়ালরা হেসে ওঠে, তারা মহিলার কথায় পাত্তা দেয় না। ঝাঁপ দিবি? চল চল, আমরা গিয়ে তোকে তুলে নিয়ে আসবো। লাঠিয়ালরা এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে মহিলা তার ছেলের হাত আরো শক্ত করে ধরে। তার হাতে থাকা লোহার বাক্সটিকে সে চেপে ধরে। বাবারে, আমার সোনা বাবা, আমি তোর বাবাকে বড় ভালোবাসি রে, কিন্তু এই পৃথিবীতে আমাদের জায়গা নেই, আমাদের আর কোনো পথ নেই বাবা। তুই আমাকে ক্ষমা করিস বাবা, আমার যে আর কোনো রাস্তা বেঁচে নেই বাবা, কোনো রাস্তা বেঁচে নেই, আমাকে ক্ষমা করিস। মহিলা আর কোনো কথা বলে না, লাঠিয়ালদের দিকে শেষবারের মতো করুণ দৃষ্টিতে তাকায়। তারপর সে ছেলের হাতটা শক্ত করে ধরে সেই লোহার বাক্সটি হাতে নিয়ে ঝড়ের মধ্যে নিচে ব্রহ্মপুত্র নদের দিকে ঝাঁপ দেয়। ব্রহ্মপুত্রের জল সবসময় রহস্যময়। ভোরের আলো যখন তার বুকে এসে পড়ে, তখন মনে হয় যেন এক মায়াবী জগৎ। এই নদীরই কোলে এক ছোট্ট গ্রাম, নাম উদয়পুর। গ্রামের প্রায় সব পুরুষই জেলে, তাদেরই একজন যতীন। যতীন তার ছোট ডিঙি নৌকায় বসে আছে, পরনে ময়লা একটা ধুতি আর ছেঁড়া গেঞ্জি। সে খুব কষ্ট করে জাল টানছে। জালটা যেন আজ অস্বাভাবিক ভারী লাগছে। আজ এত ভারী কেন? মাছে ধরলো নাকি? দেবাশিসের দলটা কাল বলছিল এই জায়গাটাতে নাকি বড় বোয়াল মাছ ঘুরছে। যতীন আরো জোরে জাল টানে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে। শেষ টানে জালের একটা অংশ নৌকার উপরে এসে পড়ে, কিন্তু ভেতরে কোনো বড় মাছ নেই। যা আছে তা দেখে যতীনের কপাল কুঁচকে যায়। জালের মধ্যে জড়িয়ে আছে এক টুকরো লাল রঙের পুরনো শাড়ি। শাড়িটির রং জ্বলে গিয়ে ফ্যাকাশে হয়ে গেছে, জায়গায় জায়গায় পচে গেছে। আর শাড়ির ভাঁজে আটকে আছে একটা ছোট্ট কাঠের পুতুল। পুতুলটার একটা হাত ভাঙা, মুখের রং উঠে গিয়ে কাঠের শরীর বেরিয়ে পড়েছে। ধুর ছাই, এই জন্যই এত ভারী লাগছিল, সব মেহনতটাই মাটি। যতীন বিরক্ত হয়ে শাড়িটা আর পুতুলটা জাল থেকে ছাড়িয়ে নদীর জলে ফেলে দিতে চায়, কিন্তু কি মনে হয় যেন সে থেমে যায়। সে পুতুলটা হাতে তুলে নেয়। পুতুলটার মুখে যেন একটা অদ্ভুত মায়া লেগে আছে। ভাঙা হাতটা দেখে তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। সে শাড়িটা আর পুতুলটা
নৌকার এক কোণে রেখে দেয়। তারপরে আবার জাল ফেলতে শুরু করে, কিন্তু তার মনটা কোথায় যেন হারিয়ে গেছে। এর কিছুক্ষণ পর যতীন নৌকাটি ঘাটে বেঁধে সেই শাড়ি আর পুতুলটি সঙ্গে নিয়ে মাছের ঝুড়িটা মাথায় করে বাড়ির পথে হাঁটা দেয়। যতীন বাড়ি ফিরছে, মাছ বিশেষ পায়নি। কমলা উঠোনে বসে বটি দিয়ে আনাজ কাটছে। সে যতীনের দিকে তাকিয়ে তার মুখের ভাব বোঝার চেষ্টা করে। কি গো, আজকেও মাছ পেলে না? বাজার সদাই হবে কি করে? পেয়েছি অল্প স্বল্প কিছু। যতীন মাছের ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।